ঘরে ছোট বাচ্চা থাকলে আমাদের মায়েদের কিন্তু ভীষণ টেনশন থাকে, বাচ্চাকে কি খাওয়াবো। গতকাল অফিস থেকে বাড়ি ফিরে এসে আমার রোজ দিনের মতো একটাই চিন্তা, আজকে মেয়েকে কি বানিয়ে খাওয়াতে পারি। ঘরে আমার ঠাকুরকে একটু ধুনো দেখিয়ে তারপরে চলে গেলাম সোজা কিচেনে। হঠাৎ করেই মাথায় এলো, আমার মামা বাড়ি থেকে না কয়েকদিন আগে কিছু কাউন চাল দিয়েছিল, আপনারা যেটাকে কিনবা বলে থাকেন। মামা বাড়িতে দিদার শ্রাদ্ধতে যখন গিয়েছিলাম না, তখন আমার ছোটো মামি এই চালটা দিয়ে দিয়েছিল। বেশ 2-3 দিনই খাওয়া হয়েছে, ওই অল্প কিছুটা বাকি ছিল। সন্ধ্যায় মেয়েকে এই চালটা দিয়ে একটু পায়েস বানিয়ে দিলাম। আমরা যখন ছোট ছিলাম না, আমার মামা বাড়ি থেকে মামারা দিদা প্রায় বছরই আমাদের জন্য কাউন চাল পাঠাতো, আর মা আমাদেরকে এই চালটা দিয়ে সব সময় পায়েস বানিয়ে খাওয়াতো। খুব ভালো লাগতো ছোটোবেলায় পায়েসটা খেতে। এখন বড় হয়ে জানতে পারলাম এটার নাকি অনেক পুষ্টিগুণ, আর যারা ডায়েটিং করে এদের জন্য তো ভীষণ উপকারী এটা। এই কাউন চাল দিয়ে আমি কোনোদিনও পায়েস বানাইনি, সবসময় মায়ের হাতে বানানো পায়েসই খেয়ে এসেছি। গতকালকে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি। আগে দুধটাকে একটু জালে বসিয়ে দিয়েছি, আর জালের মধ্যে একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিয়েছি, আর তার সাথে বেশ কয়েকটা কাজুকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। দুধটা ভালো করে জাল হয়ে আসলে পরে কাউন চালের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে কাউন চালটাকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর মিষ্টির জন্য আমি এতে জাগেরি পাউডার ইউজ করেছি। এটা না বানাতে খুব কম সময় লাগে, খেতে কিন্তু দারুণ হয়। কিনভা দিয়ে আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে। কিনভা দিয়ে পায়েস বানিয়ে মেয়েকেও খেতে দিলাম, আর তার সাথে আমার বরকে বললাম তুমিও একটু খেয়ে দেখো। ওই বানিয়েছিলাম, তাও টেস্টের জন্য আমার বরকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো। কাল আবার আমার শ্বশুরবাড়িতে সবাই মিলে একটা জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল। গতকাল আমার জেঠা শ্বশুর মশাই আমাদের সবার জন্য ডিনারের ব্যবস্থা করেছিলেন, আর সব খাবার দাবারই আমাদের রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া থেকে এসেছিল। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এসে দেখি আমাদের বাড়িতে এসে উপস্থিত চড়ক পূজার শিবগৌরী। ছোটবেলা থেকে এখনো অবধি প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। দিন ওরা আসবে আর আমি বসে ওদের নাচ দেখব। সব মিলিয়ে কালকের রাতটা কিন্তু দারুণ কেটেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।